বন্ধুরা, একবার মহাত্মা গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ঠিক তখনই এক শিষ্য তাকে বলেন, হে গুরুদেব, আমার মনের মধ্যে একটি প্রশ্ন উৎপন্ন হচ্ছে। মহাত্মা বুদ্ধ একটু হাসেন এবং বলেন, হে পুত্র, বলো তোমার মনের মধ্যে কি প্রশ্ন উৎপন্ন হচ্ছে। তখন ওই শিষ্য বলেন, হে গুরুদেব, আমি জানতে চাই যে মানুষ দারিদ্রতার কারণে খুবই অসহায় হয়ে পড়ে। এই দারিদ্রতার কারণে মানুষের নিজের পরিবারের পালন পোষণ করতেও খুবই সমস্যা হয়। মানুষের এই দারিদ্রতা দূর করার কি কোনো উপায় নেই? আর কি কারণ যার জন্য মানুষ সবসময় গরিব হয়ে থাকে? তখন মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যকে বলেন যে, হে পুত্র, আজ তুমি সমস্ত মনুষ্য জাতির জন্য একটি খুবই অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি খুবই প্রাচীন ও অদ্ভুত কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনীটি খুবই ধ্যান দিয়ে অবশ্যই শুনবে। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, অনেক সময় আগে এক নগরে এক খুবই গরিব ব্রাহ্মণ বসবাস করতেন এবং তার ঘরের মধ্যে একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ওই গাছের মধ্যে এক ময়ূর ও ময়ূরীর জোড়া বসবাস করত। ওই দুই ময়ূর ও ময়ূরী খুবই বুদ্ধিমান ছিল, আর ওই ব্রাহ্মণ ছিলেন খুবই সোজা সরল এবং খুবই দয়ালু ব্যক্তি। ওই বেচারা ব্রাহ্মণ খুবই দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে চলেছিলেন। তিনি নিজের পরিবারকেও ভালোভাবে চালনা করতে পারতেন না। কিন্তু ওই ব্রাহ্মণ ওই দুই ময়ূর ও ময়ূরীর খুবই খেয়াল রাখতেন। তিনি তাদের খাবার জন্য ভোজন দিতেন এবং পান করার জন্য জল দিতেন। ওই ব্রাহ্মণের মনের মধ্যে জীবজন্তু ও পশু পাখিদের প্রতি অনেক বেশি দয়ার ভাবনা ছিল। ওই ময়ূর ও ময়ূরী তার ঘরে খুবই খুশি ছিল। ওই ময়ূরদের নিজের খাবার খোঁজার জন্য কোথাও যেতে হতো না, কারণ ওই ব্রাহ্মণ তাদের বাসাতেই খাবার দিয়ে দিতেন। এরপর একদিন ময়ূরী ময়ূরকে বলে যে এই ব্রাহ্মণ মন থেকে কতটা ভালো এবং আমাদের কত সেবা করে, কিন্তু তিনি প্রয়োজনের অতিরিক্ত সোজা সরল। তিনি নিজের এই ভালো মানুষের জন্য নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাই তিনি নিজের পরিবারের ভালোভাবে পালন পোষণ করতে পারেন না। তখন ময়ূর বলে, হে প্রিয়া, দারিদ্রতার কারণে এনার জীবনে অনেক কষ্ট। এরপর সে বলে, হে প্রিয়া, এই সংসারে এই 6টি কষ্ট খুবই দুঃখময় হয়ে থাকে। প্রথম দুঃখ হলো স্ত্রী বিয়োগ, দ্বিতীয় দুঃখ হলো আপন কোনো ব্যক্তির করা অপমান, তৃতীয় দুঃখ হলো ঋণ পরিশোধ না করতে পারা, চতুর্থ দুঃখ হলো কোনো দুষ্টু রাজার সেবা করা, পঞ্চম দুঃখ হলো কোনো দুষ্টু পুরুষের সঙ্গ দেওয়া, আর ষষ্ঠ দুঃখ হলো দারিদ্রতায় জীবনযাপন করা। এই দুঃখের কারণে মানুষের শরীর আগুন ছাড়াই জ্বলতে থাকে। এরপর ওই ব্রাহ্মণকে খুবই চিন্তিত ও অসহায় দেখে ময়ূর ও ময়ূরী একদিন আলোচনা করে যে আমাদের ওই ব্রাহ্মণকে সাহায্য করা উচিত। বেচারা ব্রাহ্মণ আমাদের জন্য এত কিছু করে, সমস্ত পশু পাখিদের এত সেবা করে, এর বদলে আমাদের এনার কোনো কাজকর্মের ব্যবস্থা করতে হবে, যাতে করে ইনি এবং এনার পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। সারা রাত্রি ভাবনা চিন্তা করার পর পরের দিন ময়ূর এবং ময়ূরী ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি রাজার কাছে চলে যান আর রাজাকে বলবেন যে তিনি যেন তার কাছে আপনাকে কাজে রেখে নেন, কারণ যে সমস্যাকে কেউ সমাধান করতে পারবে না ওই সমস্যাকে আপনি সমাধান করে দেবেন। পারিশ্রমিক হিসাবে ওই রাজার থেকে আপনি রোজ 100 স্বর্ণ মুদ্রা চেয়ে নেবেন। তখন ব্রাহ্মণ বলে, হে ময়ূর ময়ূরী, এমন গুণ আমার মধ্যে কোথায় আছে যে আমি রাজার সমস্যার সমাধান করে দেব? কিন্তু তবুও যখন তোমরা দুইজন বলছো তখন আমি যাচ্ছি। এইভাবে ময়ূর ও ময়ূরীর কথায় ওই ব্রাহ্মণ রাজার দরবারে পৌঁছে যান। আর যেমনটা ওই দুই পাখি তাকে বলেছিল, ব্রাহ্মণ রাজার কাছে ঠিক তেমনটাই বলে ফেলেন এবং বেতন হিসাবে প্রত্যেক দিন 100 স্বর্ণ মুদ্রাও চেয়ে ফেলেন। এটা শুনে রাজা বলেন, হে ব্রাহ্মণ, তুমি কি জানো যে 100 স্বর্ণ মুদ্রা আমার এখানে মন্ত্রীও পায় না, আর তুমি আমার থেকে প্রতিদিন 100 মুদ্রা পেতে চাও? ব্রাহ্মণ মাথা নত করে উত্তর দেন, হ্যাঁ মহারাজ, 100 স্বর্ণ মুদ্রার থেকে একটিও কম নেব না। অপরদিকে মন্ত্রী ও ব্রাহ্মণকে দেখেন যে তার রং শ্যামবর্ণের, শরীর খুবই দুর্বল, পরনে নোংরা ফাটা জামা কাপড়, মাথার মধ্যে একটি ছেঁড়া পাগড়ি পরে আছেন। তার চেহারাই বলে দিচ্ছে যে ওই ব্রাহ্মণ খুবই গরিব। তবুও মন্ত্রী না জানি কি একটা ভেবে রাজাকে বলেন, হে মহারাজ, এই ব্যক্তিকে আপনি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে রেখে নিন। এই ব্রাহ্মণকে দেখে তো খুবই গরিব বলে মনে হচ্ছে, কিন্তু তিনি যখন 100 স্বর্ণ মুদ্রার কমে মানছেন না, তখন এনার মধ্যে কোনো না কোনো একটা গুণ অবশ্যই আছে। তখন রাজা বলেন, হে মন্ত্রী, যদি আমি একে 100 স্বর্ণ মুদ্রা বেতনে রেখে নিই তাহলে কি অন্যদের সঙ্গে অন্যায় করা হবে না? আমাদের সবথেকে পুরনো কর্মচারীও এত বেতন পায় না। তখন মন্ত্রী বলেন, হে মহারাজ, যখন এই ব্রাহ্মণ 100 স্বর্ণ মুদ্রা পাওয়ার জেদ করছে তাহলে অবশ্যই কোনো না কোনো বিশেষ ব্যাপার তো এনার মধ্যে আছে। আপনি এর চেহারাকে দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না।
এরপর মন্ত্রীর বারবার বলার আগ্রহে রাজা ওই ব্রাহ্মণকে রেখে নেন। এরপর সন্ধ্যার সময় রাজা ওই ব্রাহ্মণকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। 100 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ব্রাহ্মণ নিজের ঘরে আসেন, আর ওই স্বর্ণ মুদ্রা তিনি নিজের স্ত্রীর হাতে তুলে দেন। তার স্ত্রী আজ প্রথমবার এত বেশি ধন দেখছিলেন। এই মুদ্রা দেখে তার চোখ বড় বড় হয়ে ওঠে, আর তিনি বলেন, আপনি এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে নিয়ে এসেছেন? তখন ব্রাহ্মণ বলে, দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই মুদ্রা কোথাও থেকে চুরি করে নিয়ে আসিনি। আমি ওই 2 ময়ূরীর কথায় রাজার কাছে গিয়েছিলাম, আর রাজার থেকে 100 স্বর্ণ মুদ্রা প্রতিদিন বেতন রূপে কাজ চেয়ে নিয়েছি। এরপর মন্ত্রীর কথায় রাজা আমাকে তার কাজে রেখে নিয়েছেন, কিন্তু আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে রাজা তো আমাকে কাজে রেখে নিয়েছেন, কিন্তু এরপর যখন কোনো সমস্যা আসবে তখন আমি তার সমাধান কিভাবে করব? তখন ওই ময়ূর একটু হেসে বলে, হে ব্রাহ্মণ দেবতা, ভয় পাবেন না, দেওয়ার তো ওই উপরের ঈশ্বর। যখন তিনি দেন তখন সমস্ত কিছু উজাড় করে দেন। ধন যখন তিনি দিয়েছেন তখন সমাধানও তিনিই বলবেন। আজ ব্রাহ্মণ ওই ময়ূর ও ময়ূরীর সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিলেন। এরপর প্রত্যেক দিন ওই ব্রাহ্মণ রাজার থেকে 100 স্বর্ণ মুদ্রা পেতে শুরু করেন। ব্রাহ্মণ প্রত্যেক দিন ওই স্বর্ণ মুদ্রা নিয়ে এসে তার স্ত্রীর হাতে তুলে দিতেন। ব্রাহ্মণের স্ত্রী প্রথমে তো ওই মুদ্রা দিয়ে তার সমস্ত দরকারি জিনিসগুলোকে সম্পূর্ণ করেন। এরপর বেঁচে যাওয়া মুদ্রা ওই ময়ূরীকে দিয়ে দেন এবং বলেন যে তোমাদেরও এই মুদ্রার ওপর অধিকার আছে। এরপর ময়ূর ও ময়ূরী ওই স্বর্ণ মুদ্রাগুলি পর উপকারের কর্মে লাগাতে থাকে। তারা এই মুদ্রা দিয়ে দারিদ্রদের খাবার খাওয়াতে থাকে, জঙ্গলের সমস্ত পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করতে থাকে। এরপর তারা ধীরে ধীরে ওই ব্রাহ্মণের সহায়তায় একটি পাঠশালাও তৈরি করে, যাতে করে গরিব মানুষের ছোট ছোট বাচ্চারা যারা অর্থের অভাবে পড়াশুনো করতে পারে না তারা পড়াশুনো করতে পারে। বেশিরভাগ সময় অনেক গরিব বাচ্চাদের ভবিষ্যৎ দারিদ্রতার জন্য নষ্ট হয়ে যায়। তার মধ্যে থাকা যোগ্যতা অর্থ না থাকার কারণে বিস্তার লাভ করতে পারে না। এই জন্য যোগ্যতা থাকার পরও তারা অসহায় হয়ে পড়ে থাকে। ময়ূর ও ময়ূরী ওই অর্থ দিয়ে নগরের সমস্ত দারিদ্র লোকেদের সাহায্য করে। এদিকে রাজমহলে ওই ব্রাহ্মণকে দেখে অন্যান্য কর্মচারীরা জ্বলতে শুরু করে। তারা সবসময় এটাই ভাবতে থাকে যে মন্ত্রীর মূর্খতার কারণে ব্রাহ্মণ প্রতিদিন 100 স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছে, আর রাজা মশাই তাকে দিয়ে এখনো পর্যন্ত একটি স্বর্ণ মুদ্রারও কাজ করাতে পারেননি। এরপর একদিন ওই ব্রাহ্মণের পরীক্ষারও সময় চলে আসে। রাজার দরবারে একটি অন্য দেশের রাজার দূত আসে এবং তিনি বলেন, হে মহারাজ, যদি আপনি আমার 2টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন তাহলে আমাদের রাজা আপনাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবেন, না হলে আপনাকে আপনার অর্ধেক রাজ্য দিতে হবে। আর যদি আপনি তার এই প্রস্তাবকে উপেক্ষা করেন তাহলে তিনি আপনার ওপর আক্রমণ করে দেবেন। ওই দূতের কথা শুনে রাজা খুবই চিন্তায় পড়ে যান যে যদি ওই রাজার কথা না মানি তাহলে শুধু শুধু রক্তপাত হবে। এরপর এটা ভেবে রাজা ওই দূতকে বলেন যে তুমি তোমার রাজার 2টি প্রশ্ন আমাকে বলো। এটা বলেই দূতেরা নিজেদের একটি পালকি ডাকে। ওই পালকির মধ্যে 3টি মূর্তি রাখা ছিল। ওই 3টি মূর্তি ছিল মার্বেল পাথরের তৈরি, আর ওই 3টি মূর্তি দেখতে একই রকমের ছিল। এরপর ওই দূতেরা বলেন, হে মহারাজ, আমাদের রাজার প্রথম প্রশ্ন হলো যে এই 3টি মূর্তির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মূর্তি কোনটি? এটা শুনে রাজা ও সমস্ত দরবারি চিন্তায় পড়ে যায়। এই মূর্তিগুলি দেখতে তো একই রকমের ছিল, তাহলে এগুলির মধ্যে কোনো একটি শ্রেষ্ঠ কিভাবে হবে? রাজার সঙ্গে সঙ্গে তার কাছে থাকা সমস্ত দরবারি ওই মূর্তিগুলির মধ্যে ভেদাভেদ করতে পারে না। ঠিক তখনই হঠাৎ মন্ত্রীর মনে পড়ে যে আমরা প্রতিদিন 100 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিয়ে ওই ব্রাহ্মণকে কেন রেখেছি। এরপর রাজা ওই ব্রাহ্মণকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠান এবং ওই 3টি মূর্তিকে দেখে সবথেকে শ্রেষ্ঠ মূর্তি কোনটি সেটা বলতে বলেন। তখন ওই বেচারা ভোলে ভালা ব্রাহ্মণ ওই মূর্তিগুলিকে দেখে আশ্চর্য হয়ে পড়েন। তিনি ভাবেন যে এই 3টি মূর্তির অন্তর কিভাবে বোঝা যায়। যদি না বলতে পারি তাহলে রাজা এই কাজ থেকে আমাকে বের করে দেবেন। তখন ওই দরবারে থাকা সমস্ত লোকেরাও এটা ভাবনা চিন্তা করতে থাকেন যে আজ এই ব্রাহ্মণের খেলা শেষ হয়ে যাবে। অনেক সময় ধরে ওই মূর্তিগুলিকে দেখেও ব্রাহ্মণ কিছুই বুঝে উঠতে পারেন না। এরপর ব্রাহ্মণ বলেন, হে মহারাজ, এই মূর্তিগুলিকে একটি একান্ত কক্ষে রেখে দিন, ততক্ষণে আমি নিজের ঘর থেকে ফিরে আসছি। ফিরে এসে আমি এই 3টি মূর্তির অন্তর এবং এদের মধ্যে শ্রেষ্ঠ মূর্তি কোনটি সেটা আমি আপনাকে অবশ্যই বলে দেব। এটা বলে ব্রাহ্মণ নিজের ঘরে চলে যান। ওদিকে রাজা ওই মূর্তিগুলিকে একটি একান্ত কক্ষে রেখে দেন। ব্রাহ্মণ সোজা নিজের ঘরে যান এবং এই সম্পূর্ণ ব্যাপারটি ময়ূর ও ময়ূরীকে খুলে বলেন। এই সমস্ত কিছু শুনে ময়ূর বলে, হে ব্রাহ্মণ দেবতা,
যখন তিনটি মূর্তি একই রকম দেখতে, তাহলে অন্তর অবশ্যই তাদের মধ্যে থাকবে। আপনি একটি কাজ করুন, একটি খুবই পাতলা তার ওই মূর্তিগুলির কানের মধ্যে ঢোকাবেন, আর ওই তার কোথায় বের হচ্ছে সেটা দেখে আমাকে এসে বলবেন। এরপর আমি আপনাকে ওই মূর্তিগুলির অন্তর বুঝিয়ে দেব। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে রাজমহলে গিয়ে ওই মূর্তিগুলির কাছে যান। এরপর তিনি একটি পাতলা তার ওই মূর্তিগুলির কানের মধ্যে ঢুকিয়ে দেখতে থাকেন। প্রথম মূর্তির কানের মধ্যে ওই তার ঢোকাতেই দ্বিতীয় কান দিয়ে ওই তার বের হয়ে যায়। দ্বিতীয় মূর্তির কানে যখন তার ঢোকান, তখন সেটা তার মুখ দিয়ে বের হয়। এরপর তৃতীয় মূর্তির কানের মধ্যে যখন ওই তার ঢোকান, তখন ওই তার আর বের হয় না। ব্রাহ্মণ এই সম্পূর্ণ ব্যাপারটি এসে ময়ূরকে বলেন। তখন ময়ূর তাকে বোঝায় যে প্রথম মূর্তিটির একটি কান থেকে অপর কানে সোজাসুজি ছেদ আছে। এর অর্থ হলো সে যে কোনো কথাকে এক কান দিয়ে শোনে আর দ্বিতীয় কান দিয়ে বের করে ফেলে। দ্বিতীয় মূর্তি যে কোনো গুপ্ত কথাকে কান দিয়ে শুনে নিজের মুখ দিয়ে বের করে ফেলে, আর তৃতীয় মূর্তি যে কোনো গুপ্ত কথাকে নিজের দুই কান দিয়ে শুনে নিজের পেটের মধ্যে চেপে রাখে। এই তৃতীয় মূর্তি হলো ওই তিনটি মূর্তির মধ্যে শ্রেষ্ঠ। যে মানুষ সবার কথা শুনে তার মনের মধ্যে রাখে, সেগুলো কাউকেই বলে না, আর সময় এলে সেগুলোকে প্রয়োগ করে, ওই মানুষকেই সবথেকে বুদ্ধিমান বলে মানা হয়। ময়ূর যেমনটা বলে, ব্রাহ্মণ ঠিক তেমনটাই রাজাকে গিয়ে বলে ফেলেন। এরপর ওই অন্য দেশের রাজা এই উত্তরে খুবই সন্তুষ্ট হয়। ব্রাহ্মণের এই উত্তর পেয়ে রাজ দরবারে থাকা সমস্ত লোকেরাও খুবই খুশি হয়, আর ব্রাহ্মণের জয় জয়কার করতে শুরু করে। ঠিক তখনই ওই দূত দ্বিতীয় প্রশ্ন করেন যে এমন কোন ব্যক্তি আছেন যিনি একজন মৃত ব্যক্তির কারণে জীবিত থাকেন, আর এমন কোন ব্যক্তি আছেন যিনি জীবিত ব্যক্তির কারণেই জীবিত থাকেন। ব্রাহ্মণ এই প্রশ্ন শুনে আবার দৌড়ে ওই ময়ূরীর কাছে যায়। তখন ওই ময়ূরী বলে, হে ব্রাহ্মণ দেবতা, এর উত্তর এক তো আপনি অর্থাৎ ব্রাহ্মণ, আর দ্বিতীয় হলো বৈদ্য। যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সৎকার থেকে তার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত কর্ম করে ব্রাহ্মণ দক্ষিণা নিয়ে তার জীবিকা চালনা করে। আর দ্বিতীয় ব্যক্তি বৈদ্য। একজন বৈদ্য মৃত্যুর দিকে যাওয়া অসুস্থ ব্যক্তিকে জীবিত রাখে, আর তার থেকে উপার্জন করা অর্থ দিয়ে তার পেট ভরায়। ব্রাহ্মণ রাজার সামনে গিয়ে এই উত্তর বলে ফেলেন। এই উত্তর শুনে সম্পূর্ণ রাজ দরবার ব্রাহ্মণের জয় জয়কার করতে থাকে। এরপর শর্ত অনুযায়ী রাজা ওই অর্ধেক রাজ্য পেয়ে যান। সম্পূর্ণ নগরে ব্রাহ্মণের সম্মান অনেক বেশি বেড়ে যায়। এরপর একদিন রাজা ভাবেন যে ব্রাহ্মণ প্রশ্ন শুনে নিজের ঘরে কেন চলে যায়, অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। এরপর রাজা তাকে জিজ্ঞাসা করার পর ব্রাহ্মণ বলেন যে তার ঘরের সামনে একটি অশ্বত্থ গাছ আছে। ওই গাছের মধ্যে একটি ময়ূর ও ময়ূরীর জোড়া বসবাস করে। ওই দুই স্বামী স্ত্রী খুবই বুদ্ধিমান। তাদের কথাতেই আমি এখানে আপনার কাছে চাকরি করছি, আর তারা দুজনেই আমাকে এই প্রশ্নের উত্তর বলেছেন। এটা শুনে রাজা খুবই খুশি হন। এরপর রাজা ওই দুই ময়ূর ও ময়ূরীকে নিজের মহলে ডাকেন এবং তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা এই জ্ঞান কোথা থেকে অর্জন করেছো। তখন ওই দুই ময়ূর ও ময়ূরী বলে, হে মহারাজ, আমরা এই সমস্ত জ্ঞান এই ব্রাহ্মণের কাছ থেকেই পেয়েছি, যার ঘরের মধ্যে আমরা থাকি। এই ব্রাহ্মণ খুবই জ্ঞানী, তিনি অনেক শাস্ত্রকে অধ্যয়ন করেছেন। যখন এই ব্রাহ্মণ কোনো শাস্ত্রকে অধ্যয়ন করতেন, তখন আমরা গাছের মধ্যে বসে বসে শুনতাম। এই সমস্ত কিছু এনারই কৃপার ফল। এই ব্রাহ্মণ খুবই সহজ সরল, এনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। ইনি সারা জীবন নিজের এই সরলতার জন্যই দারিদ্রতা ভোগ করে গেছেন, কিন্তু এবার ইনি আমাদের কথা মানেন এবং সফল হয়ে যান। এরপর রাজা বলেন, হে পাখিরা, আমি তোমাদের উপর অনেক বেশি গর্ববোধ করছি। তোমরা একজন অসহায় ব্রাহ্মণের মান বাড়িয়েছ, এর সঙ্গে সঙ্গে তোমরা এই রাজ্যের নামও আলোকিত করেছ। এখন বলো তোমরা কি চাও। তখন ওই ময়ূর বলে, হে মহারাজ, আমরা চাই যে আমাদের নগরের সমস্ত জীবজন্তুর জীবন যেন সুখময় হয়, আর যেন কোনো পাখি ও জীবজন্তু ক্ষুধার্ত অবস্থায় মারা না যায়। তখন ময়ূরীও বলে, হে মহারাজ, আমরা চাই যেন আমাদের রাজ্যে ছেলেদের মতো মেয়েরাও শিক্ষা প্রাপ্ত করে। কথায় আছে যে যেখানে নারী অজ্ঞানতার অন্ধকারে বিভ্রান্ত হয়ে থাকে, সেখানে কখনোই সুখ শান্তি আসে না। নারী নিজের সন্তানের গুরু হয়ে থাকে। যদি তারা শিক্ষিত হয়, তাহলে তাদের সন্তানও শিক্ষিত হবে। এরপর ময়ূর ও ময়ূরীর কথায় রাজা নিজের রাজ্যে নারী শিক্ষা ও জীবজন্তুর সেবাকে অনেক বেশি গুরুত্ব দেন। বন্ধুরা, এরপর কাহিনীটি শেষ করে মহাত্মা বুদ্ধ বলেন যে যেভাবে একটি সুন্দর ফুল সুগন্ধ ছাড়া সম্পূর্ণ ব্যর্থ, ঠিক ওইভাবেই মানুষ তাতে যতই রূপবান হোক না কেন, যতই বলবান হোক না কেন, বিদ্যা ছাড়া ও জীবজন্তুর প্রতি দয়ার ভাবনা ছাড়া সমস্ত কিছুই ব্যর্থ।
তাই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে শিক্ষিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, আর সমস্ত ব্যক্তিকে আত্মবিশ্বাসে ভরে থাকাও খুবই জরুরি। তো বন্ধুরা, আশা করছি আপনার এই কাহিনীটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।